রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য আছে, তবে রাষ্ট্রের স্বার্থে ছাড় দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, ঐকমত্য কমিশনের লক্ষ্য সবার সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা তৈরি করা। সকালে 12 দলীয় জোটের সাথে দ্বিতীয় দিনের সংলাপের শুরুতে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ আরো বলেন, আগামীতে স্বৈরশাসন যেন গেড়ে বসতে না পারে সেই চেষ্টা করে যাচ্ছে কমিশন। তিনি যুক্ত করেন, রাষ্ট্রীয় বিধিমালা ব্যবহার করে পুনরায় যেন স্বৈরশাসনের বন্দোবস্ত না হয় সেটি নিশ্চিতেই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ। জানান, দ্রুত ঐক্যমত্যে পৌঁছাতে হবে, বিলম্বের কোনো সুযোগ নেই। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। প্রত্যেকের রাজনৈতিক অবস্থান থেকে তারা তাদের মতামত দিয়েছেন, আপনাদের ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দর্শক, এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী লাভলি বিথির কাছ থেকে। বিথি, সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি কি বললেন জানাবেন, এবং দ্বিতীয় দিনের সংলাপে কোন কোন বিষয়ে গুরুত্ব দিচ্ছে 12 দলীয় জোটের নেতারা? ইশরাত, 12 দলীয় জোট জাতীয় ঐকমত্য কমিশনের যে 166টি সুপারিশ ছিল তার মধ্যে 48টির সাথে একমত নয়। মূলত তাদের প্রধান যে বক্তব্য সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের যে সংস্কার, নির্বাচন সংস্কারের বাইরে অন্য যে সংস্কারগুলো আছে সেগুলো নির্বাচিত সরকার করবে। তারপর আবার গণভোট, গণ অধিকার পরিষদ, স্থানীয় নির্বাচন আগের যে প্রস্তাবগুলো এসেছিল, রাষ্ট্রের নাম পরিবর্তন, এই বিষয়গুলোর সাথে একমত নয়। তবে হ্যাঁ, এটিও কিন্তু বলেছে যে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য প্রত্যেক রাজনৈতিক দলকে কিছু কিছু বিষয়ে ছাড় দিতে হবে, এবং যে ঐক্যমত্য গঠনের জন্য এত এত আলাপ আলোচনা সংলাপ চলছে সেখানে যেন কোনো বিলম্ব না হয়, নির্ধারিত সময়ের মধ্যেই যেন নির্বাচন অনুষ্ঠিত হয়। আর আলী রিয়াজ কিন্তু প্রত্যেকটি বৈঠকের আগে কিন্তু সবসময় এটি বলে এসেছেন যে কমিশনের যে মূল লক্ষ্য জাতীয় সনদ তৈরি করা, অর্থাৎ সবগুলো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে মৌলিক যে বিষয়গুলো আছে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সেই মৌলিক বিষয়গুলোতে একমত হতে হবে, এবং সেই যে একমত হওয়ার তারপরেই হচ্ছে জাতীয় একটি সনদ তৈরি করা হবে, এবং বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে চলবে তার একটি পথরেখা কিন্তু সেই জাতীয় সনদের মধ্যে থাকবে। আরেকটি বিষয় হচ্ছে যে কমিশন শুধুমাত্র অনুঘটকের কাজ করছে, রাজনৈতিক দলগুলোকে একসাথে নেওয়া হয়েছে। শুধুমাত্র কমিশনের কাজ, একার কাজ নয় এই ঐক্যমত্য তৈরি করে। সে কারণে রাজনৈতিক যে দলগুলো আছে, রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যে যে বিষয়গুলোতে ভিন্ন মত আছে সেই বিষয়গুলোতে যেন তারা আলোচনা করে এবং একটি সমাধানের যেন আসে। তো এই যে আলোচনা চলছে, এখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে, এরপর আবার প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় পর্বের আলোচনাও কিন্তু চলবে। অর্থাৎ যেহেতু জুনের 15 পর্যন্ত সময় আছে, আরও এক দফা কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বসবে। তারপরই আসলে আশা করছি যে সময়ের মধ্যে তারা একটি জাতীয় সনদ তৈরি করতে পারবে। পরবর্তী আপডেটগুলো আপনার মাধ্যমে জেনে নেব। ধন্যবাদ আপনাকে বিথি।